আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। পাকা আমের আমসত্ত্ব খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য 1 কেজি পাকা আম কিউব করে কেটে নিয়েছি। এখন একটি গ্রাইন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করার পরিবর্তে হাত দিয়ে ভালোভাবে চটকেও নিতে পারবেন। তো আমার আমের পিউরিটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এই পিউরি করার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। এখন পিউরিগুলো প্যানে দিয়ে চুলা অন করে দিচ্ছি। আগে থেকে চুলা অন করার কোনো দরকার নেই, দেওয়ার পরেও আপনারা চুলা অন করতে পারবেন, আমি তাই করেছি। এবং হালকা নেড়েচেড়ে এতে 1.5 কাপ চিনি দিচ্ছি। এক চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, ও শুকনো মরিচ 1 টেবিল চামচ হালকা ভেজে ক্রাশ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে এলে 2 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুরুতেও বিট লবণটা দিতে পারবেন, আমি ভুলে গিয়েছিলাম তাই শেষে দিয়ে নিয়েছি। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। যখন দেখব ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি ট্রেতে আগে থেকে সরিষার তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমসত্ত্বের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থাতেই নিয়ে নিতে হবে এবং একটি প্যাচুলার সাহায্যে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। তো সমানভাবে বিছিয়ে দিতে হবে, কোথাও যেন ভারী আবার কোথাও যেন পাতলা না থাকে সেদিকটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। রেখেই আমসত্ত্ব মিশ্রণটাকে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। তো বেছানো হয়ে গিয়েছে, এখন আমি রোদে শুকোতে দিব। রোদে শুকোতে আমার সময় লেগেছে 3 থেকে 4 দিন, কারো 4 থেকে 5 দিন ওর লাগতে পারে সময়, তবে এটা সম্পূর্ণই রোদের উপর নির্ভর করবে। তো শুকানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে একটি চাকুর সাহায্যে সামান্য একটু মাথা খুলে নিয়ে সম্পূর্ণটাই আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে। লাস্টে যেদিন আমি রোদে দিয়েছিলাম তার আগের দিন উপর দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল আবারও ব্রাশ করে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন ব্রাশ করে নেওয়ার জন্য, এতে করে আর ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকবে না। এখন একটি ছুরির সাহায্যে লম্বা দাগ টেনে কেটে নিচ্ছি। কাটা হয়ে এলে রোল করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন। এই আমসত্ত্বটি এয়ারটাইট কাচের জারে রেখে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের এই আমসত্ত্বের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।